ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল ইংলিশ উইথ গোবিন্দ স্যার। আজকে আমি তোমাদের এরর কারেকশন করাবো, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তার মধ্যে যে রুলগুলো আমি লিখেছি সেগুলো দেখো দেখো মোস্ট রিপিটেড রুলস ইন ইংলিশ গ্রামার, যেগুলো তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। 1 নম্বর রুল হচ্ছে, দেখো রুল 1 আমি লিখেছি এখানে মডালস। মডালস কোনগুলো বলে স্যার এত সোজা মডালস ক্লাস 3-4 শেখাচ্ছেন না, এগুলো থেকেও দেখো তোমার এখানে দেখো কোয়েশ্চেনের ট্যাগ গুলো দেখো ডাব্লিউপি, সিজিএল, এমটিএস, সিজিএল মেন্স, সিজিএল, এগুলো সব কোয়েশ্চেন এসেছে কি এই রুলটার ভিত্তি করে। তাই খুবই ইম্পর্টেন্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সবাই। দেখো এখানে কি হচ্ছে মডালস। মডালস বলতে কোনগুলো বোঝায়? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, এগুলো হচ্ছে আমাদের মডালস। এবার মডালস এর পর সবসময় আমরা মাথায় রাখতে হবে যে মডালস এর পর সবসময় আমাদের V1 বসে। এরপর কি হচ্ছে ডু, ডাজ, ডিড, তো এগুলো যদি থাকে তারপরে যে ভার্ব, সেই ভার্বটা আমাদের প্রায় কি হয় যে V1 বসে। তাই আমি লিখে রেখেছি। দেখো এরপর আমি তোমাকে কোয়েশ্চেন দেখাচ্ছি যে এই যে রুল, এটা তোমাদের কাছে বেসিক মনে হতে পারে, কিন্তু এইখান থেকে তোমার সিজিএল এর মতো এত বড় একটা এক্সাম, সেখানেও এখান থেকে কোয়েশ্চেন দিই। কারণ পরীক্ষার হলে সাধারণ ছোট ছোট ভুলগুলো আমাদের চোখে পড়ে না। দেখো এখানে দেখো 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি ইয়ারলি। দেখো এরপর হচ্ছে কি হোয়াই। হোয়াই হচ্ছে কি কেন, মানে আমাদের কি হচ্ছে প্রশ্ন বানাচ্ছে। তাহলে প্রশ্ন বানার পর আমরা জানি কোয়েশ্চেনের রোল আছে প্রথমে ডাব্লিউএইচ, তারপরে একটা হেল্পিং বা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এই দিয়ে আমাদের কি হয় একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের তৈরি হয়। তারপর দেখছি আমি ঠিক আছে হোয়াই ডিড ইউ নট। এবার দেখো ডিড থাকলে আমার মাথায় কি রাখতে হবে যে আমাকে দেখতে হবে যে ভার্বের কি ফর্মটা রয়েছে। তো এরপর আমি দেখছি যে এখানে ভার্ব কোনটা রয়েছে, ভার্ব রয়েছে স্পোকেন। আর স্পোকেন মানে আমরা সবাই জানি এটা V3 বোর্ডে, কিন্তু আমার রোলে কি বলে যে যেখানে আমি ডিড দেখবো সেখানে আমার কি হবে যে V1 বসাতে হবে। তাহলে এখানে কি হবে স্পোকেন হবে না, এখানে স্পোকেনটা আমার ভুল রয়েছে, হবে কি আমার স্পিক। সবাই বুঝতে পারলে? দেখো তাহলে এখানে যদি আমি বলি এটা পরীক্ষার হলে তোমার এ পার্ট দিয়ে থাকবে, বি পার্ট দেওয়া থাকবে, সি পার্ট দেওয়া থাকবে এবং ডি পার্ট দেওয়া থাকবে, এবং তোমার পরীক্ষায় দেখাতে হবে যে তোমার কোন পার্টের মধ্যে ভুল রয়েছে। তো তুমি যদি দেখো লক্ষ্য করে তাহলে দেখো তোমার কোন পার্টে ভুল বের হলো, সি, অপশন সি বা থার্ড পার্টে। এরপর যদি আমি তোমাকে দেখো এটা কোথায় পড়েছে, আমাদের ডাব্লিউপি এক্সামে, প্রতিটা এক্সামে পড়েছে, কিন্তু সব কোয়েশ্চেন গুলা এই এটার মধ্যে তুলে ধরা সম্ভব নয়। সেকেন্ড কোশ্চেন আছে ইউ মে লেফট। ইউ মানে সাবজেক্ট, মে হচ্ছে আমাদের মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব যখনই থাকবে তখন আমার মাথায় কি আসবে যে ভার্বের ফর্ম দেখতে হবে। ভার্বের ফর্ম যখন আমি দেখছি তখন এখানে কি আছে লেফট আছে, লেফট রয়েছে মানে V2। তাহলে আমার তো প্রথম পার্টেই আমি দেখতে পাচ্ছি ভুল। কারণ কেন, যে মডাল পর আমার কি নেই, ভার্বের 1 নম্বর ফর্ম নেই। ভার্বের ক নম্বর ফর্ম নেই? 1 নম্বর। তাহলে এখানে কি হবে V1 হবে, V2 না হয়ে কি হবে V1। এবার লেফটের V1 কি হচ্ছে লিভ, তাহলে এখানে হচ্ছে কি লিভ। যদি কারো দেখতে অসুবিধা হচ্ছে তারা নিজেদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, আর যে জায়গাটা আমি বুঝাচ্ছি সেই জায়গাটা একটু জুম করে নেবে যদি কারো অসুবিধা হয় দেখতে। দা ক্লাস হোয়েন ইউ হ্যাভ, দেখো হ্যাভ এর পর আমাদের হ্যাজ, হ্যাভ, এগুলো সাধারণ জিনিস আমাদের কি হয় পরীক্ষাতে এরর কারেকশন পড়ে। তাহলে হ্যাভ এর পর আমাদের কি ভিতরি দরকার, দেখো এটা ঠিক রয়েছে, এটা সিজিএল এ এসেছে। এরপর যখন আমি 3 নম্বর কোয়েশ্চেন দেখছি, রাকেশ ইজ ফুলিশ, রাকেশ হয় বোকা, টু স্যাড। এবার টু এর পর দেখা যাচ্ছে আমাদের ভার্ব দেখছি, তো ভার্ব দেখছি কি V2 এ রয়েছে, কিন্তু আমি লিখেছি কি ভার্বের কি হওয়া দরকার, আমাদের V1 হওয়া দরকার। তাহলে এটা কি রয়েছে ভুল রয়েছে, আমার কি করতে হবে এখানে সে করতে হবে। তাহলে কি হলো যে রাকেশ ইজ ফুলিশ টু সে সাচ থিংস। এরপর দেখো অপশন আমার যদি এটা এ পোর্শন ধরা, এটা বি পোর্শন, এটা সি পোর্শন, এটা ডি পোর্শন, যদি সেন্টেন্সের মধ্যে কোনো রকম ভুল দেখতে না পাওয়া যায় তাহলে সেটা হবে আমাদের নো এরর। কিন্তু এখানে আমরা কি হচ্ছি যে বি পার্টে ভুল দেখতে পাচ্ছি, তাহলে এটা বি পার্টে আমাদের এরর রয়েছে।
থার্ড 4 নম্বর যদি আমরা কোয়েশ্চেন দেখি তাহলে কি হচ্ছে আই এম গোয়িং টু। দেখো এটা ঠিক আছে, টেন্স আছে। অনেক জায়গায় কি হয় আমি দেখেছি এই সিজিএল 2024-এ আয়ের পর আর দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে আর। তাহলে বল, অনেক সোজা কোয়েশ্চেন পড়ে, কিন্তু কি হচ্ছে যে যখন এই সোজা সোজা কোয়েশ্চেন গুলো সহজ সহজ করানো তখন ছেলেরা ভাবে যে পরীক্ষাতে আসবেই না, কিন্তু এগুলোই আসে। তাহলে আয়ের সাথে কি হবে, আয়ের সাথে হবে এম, ঠিক আছে, আই এম গোয়িং টু টু দ্য এয়ারপোর্ট, ঠিক আছে, টু রিসিভস। এবার টু এর পর এখানে রিসিভস, এখানে রিসিভস দেখো কি আছে, রিসিভস কখনোই, রিসিভস কখনোই যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হয় এবং সেটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন হয়। তো এটা দেখছি আমি প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু আমার সাবজেক্টও থার্ড পার্সন নয়, সাবজেক্ট আমার হচ্ছে ফার্স্ট পার্সন। এরপর টু এর ক্ষেত্রে অনেক জায়গাতে কি হয় ভার্বের সঙ্গে আইএনজিও বসে, কিন্তু এখানে কি হচ্ছে যেহেতু আমার এখানে রিসিভস হবে না, এখানে টু রয়েছে, সেহেতু আমার টু এর সঙ্গে ভার্বের ভি1 ফ্লো করবে। তাহলে এখানে আমার কি হবে যে শুধুমাত্র রিসিভ হবে, কি হবে রিসিভ। তাহলে রিসিভ মাই ফ্রেন্ডস, দেখো এটা কোথায় পড়েছে, সিজিএল মেন সি 2019-এ। তাহলে প্রতিটি কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং রুলস গুলো, প্রতিটি রুলস তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর দেখো 5 দেখো কি বলছি, মোহন ডিড নট। তাহলে ডিড দেখতে পাচ্ছি, ডিড দেখতে পাচ্ছি মানে আমাকে দেখতে হচ্ছে এরপর ভার্ব কি রয়েছে। এখানে দেখছি আমি ভার্ব রয়েছে গোয়েন্ড, ওয়েন্ড মানে সবাই আমরা জানি যে ভিটু। তাহলে ভিটু কি হবে, হবে না। তাহলে আমার কি হওয়া দরকার, ভি1। কারণ রুলসে আমাকে কি লিখেছি, রুলসে আমি লিখেছি দেখো যে ভাই ডিড থাকলে আমাকে ভিডিও বসাতে হবে। তাহলে এখানে কি হবে, যে এখানে গ হবে, এখানে ওয়েন্ট হবে না। তাহলে আমার বি পার্টে ভুল রয়েছে। এই হচ্ছে যে আমার প্রথম রুল থেকে আমি বোঝালাম, এবং তোমরা যখন নিজেদের পরীক্ষাতে দেখতে পাবে যে এই রুল থেকে কোয়েশ্চেন আসছে। এরপর আমি তোমাদের দেখো দ্বিতীয় রুল বোঝাচ্ছি। দ্বিতীয় রুল হচ্ছে কি সোজা, কিন্তু তোমাদের কাছে এখন দেখতে হবে যে এটা হচ্ছে কি ন শোনার। এইটা যেহেতু এখানে মনে রাখবে যে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, স্কার্সলি একটা নেগেটিভ ওয়ার্ড হলো। এরপর দেখো যে তোমার ন শোনার ডিড, এখানে যে রুল হচ্ছে নো শোনার ডিড হেড এবং কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 বা ভি3। এখানে দেখো এখান থেকে তোমার একটা রুল হয়, কি রুল হয়, ডিড এর সাথে সবসময় ভি1 বসে, আর হেডের সাথে আমার কি বসে সবসময় ভি3 বসে। তাহলে কি বললি যে আমার, কি বললি যে ডিড এর সাথে আমার কি বসবে ভি1 বসবে, কারণ দেখো আমি উপরে রুলে লিখে রেখেছি, এবং ডিড এর সাথে আমার কি বসবে ভি3। তাহলে এটাও একটা রুল হয়। এরপর হচ্ছে যে এই যে এইখানে দেখতে পাবে যখনই তুমি নসুনার দেখতে পাবে তখনই তোমাকে দেখতে হবে যে এখানে দেন রয়েছে কি না। তাহলে এখানে যখন তুমি দেখবে যে যখন তোমার কি রয়েছে যে নসুনা রয়েছে, তখন তোমাকে ওই সেন্টেন্সে খুঁজে দেবো কি দেন আছে কি না। এরপর যখন তুমি স্কার্সলি বা হার্ডলি পাবে দেখতে পাবে, তখন তোমাকে কি করতে, হেড তো চাই, হেডের পর সবসময় হেড পর থাকার পর সাবজেক্টের হেড থাকলে ভিতরে দেখতেই হবে, এটা তো কমন রুল। এবং সেখানে তোমাকে হোয়েন দেখতে হবে, কি দেখতে হবে হোয়েন। তাই এটা হচ্ছে সেকেন্ড রুল। এবার এটা থেকে ভাবছি যে কোয়েশ্চেন আসছে কিনা, এইটা থেকে আমি এরপর তোমরা কোয়েশ্চেন দেখাচ্ছি। দেখো 2 নম্বর রুলস এর এই যে আমি কোয়েশ্চেন গুলো তুলে নিয়েছি, এই কোয়েশ্চেন গুলোতে দেখো তোমরা সব দেখতে পাবে যে কিরকম ভাবে তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন গুলো আসে। দেখো নো শোনার, ওকে এটা ঠিক আছে, ডিড, তাহলে ডিড থাকলে আমি কি বললি যে ডিড থাকলে আমাকে ভি1 লক্ষ্য করতে হবে। তাহলে দেখছি আমি ডিড এর পর সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ঠিক আছে, রিচ, রিচ ভি1 রয়েছে মানে এটা কারেক্ট রয়েছে। তাহলে এখান থেকে আর কি এরর থাকতে পারে, কারণ এখানে কি হচ্ছে ন শোনার রয়েছে, এখানে কি আর কোনো নট আছে কি, নট, কারণ ন শোনারের নিজে একটা নেগেটিভ, আরও সে নেগেটিভ ওয়ার্ড নেবে না। তাহলে এখানে দেখছি আমি যে এখানে এখানে কি হচ্ছে, এখানে হয়ার রয়েছে। এরপর এখানে কি হচ্ছে আমার ন শোনারে কি রয়েছে দেন চাই, ন ন শোনারের জন্য আমাদের কি চাই দেন, কিন্তু এখানে দিয়েছে কি হয়েন। ছেলেরা এই ভুলটা, সাধারণ ভুলটাই পরীক্ষার হলে পারে না। তাহলে এখানে কি হবে, এখানে এরর কোথায়, যদি এইরকম ভাবে তোমার দেওয়া থাকে
তাহলে কোন পার্টে ভুল রয়েছে? তোমার সি পার্টে। তাহলে এখানে হবে কি দেন। নেক্সট যদি দেখা হয়, scarcely had the train stopped at the platform, then the passengers started pushing each other. এখানে ধরো এরকম ভাবে তোমার কি রয়েছে দেওয়া রয়েছে, তাহলে এখানে 4টা পার্সেন্ট রয়েছে। তাহলে scarcely had the train stopped, কোন রকম ভাবে কি হলো, the train stopped দাঁড়িয়েছিল, at the platform প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এরপর হচ্ছে যে এখানে স্কার্সলি শব্দটা হচ্ছে আমার কি নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে না, নেগেটিভ মানে হচ্ছে একেবারে পুরোপুরি যেটা না অর্থে ইউজ করা হয়, মানে একেবারে কি হচ্ছে যেটা দাঁড়িয়েছিল না বল না কে বোঝায়। তাহলে স্কার্সলি হ্যাড দ্য ট্রেন স্টপ, তাহলে কোনো ভাবে কিছু সময়ের জন্য ধরো ট্রেনটা দাঁড়িয়েছিল কোথায়, এট দ্য প্ল্যাটফর্মে। ওকে ঠিক আছে, এবার দেন দিয়েছে দেন, দেখো দেন তো এই রুলের মধ্যে রয়েছে না, তাহলে এখানে স্কার্সলি আছে মানে আমার কি কি চাই, স্কার্সলি থাকলে আমার কি দেখতে হবে যে হোয়েন রয়েছে কি না, এখানে দেখছি আমার হোয়েন নেই, তাহলে এখানে কি রয়েছে ভুল রয়েছে, তাহলে এখানে হবে কি আমার হোয়েন চাই। এবারে কি হচ্ছে 3 নাম্বার যদি দেখা হয় হার্ডলি, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাড সি ক্যাম টু মাই উইন্ডো, তাহলে এখানে যদি দেওয়া হয় হার্ডলি সঙ্গে হ্যাড, হ্যাড থাকলে দেখো আমার কি চাই, যে হ্যাড থাকলে আমার কি দরকার, ভিতরি দরকার। এখানে দেখো যেহেতু হার্ডলি আছে এখানে হয়ে রয়েছে, তাহলে এখানে তো আমি কোনো এরর দেখতে পাচ্ছি না, তাহলে আমার কি দেখতে হবে, হ্যাড রয়েছে হ্যাড, আর হ্যাড থাকলে আমার কি দরকার, ভিতরি। অনেকবার আমি বললাম, তাহলে হচ্ছে কি যে, তাহলে দেখো এখানে কি হচ্ছে হ্যাড, কিন্তু এখানে যখন আমি এখানে দেখছি যে ক্যামটা আমার রয়েছে কিসে ভি2, কিন্তু আমার হেড সবসময় কাকে ক্যারি করে, ভি3 কে, তাহলে এখানে আমার ভুল রয়েছে, এখানে কি হবে কাম, কাম ক্যাম কাম, তাহলে এখানে রয়েছে এরর। এরপর দেখো যে হ্যাড দে হ্যাড হার্ডলি কমপ্লিটেড, তাহলে হেড রয়েছে ভি3 রয়েছে, কার একটা আছে, তাহলে হার্ডলি রয়েছে, তাহলে কি দরকার আমার হ্যাঁ হোয়েন, কিন্তু এখানে কি রয়েছে দেন, তাহলে সেটা আমার এখানে ভুল রয়েছে। তাহলে এখানে হাফ অফ দ্য ওয়ার্ক দেন দ্য বস কল্ড দেম, তারপর তাদের বস তাকে ডেকেছিল। এরপর আমরা কি করতে টেন্সে যখন কোনো সময় একটা সেন্টেন্স দেখা হয়, তাহলে সেন্টেন্সটা সবসময় দেখতে হয় যে এক সাইডে যদি তোমার একটা সেন্টেন্স মধ্যে দুটো টেন্স রইবে না। এখানে দেখা যাচ্ছে যে এটা কমপ্লিটেড পাস্টে রয়েছে, এখানে দা বস কল্ড এটাও পাস্টে রয়েছে, তাহলে ঠিক রয়েছে। তাহলে এখানে কি হলো, দে হ্যাড হার্ডলি কমপ্লিটেড হাফ অফ দা ওয়ার্ক, দেন এর জায়গায় পরিবর্তে আমাদের হবে কি হোয়েন, যখন কি হয়েছিল দা বস কল্ড দেম, যখন তাদের বস তারাকে ডেকেছিল তখন তারা পুরোপুরি তাদের কাজ প্রায় শেষ করেই দিয়েছিল। তাহলে এটা হচ্ছে যে তোমার এই যে আমার সেকেন্ড রুল থেকে। এরপর আমি তোমাদের ফার্স্ট রোল এবং সেকেন্ড রোল বোঝানো হলো, আজকে আরেকটা আমি রোল করাবো 3 নাম্বার রোল। সেই 3 নাম্বার রোলটা হচ্ছে আমার, দেখো আমাদের 3 নাম্বার রুল হচ্ছে যে নেইদার নট আইদার অর নট অনলি বাট অলসো। তাহলে কি হচ্ছে নেইদার যদি থাকে তাহলে নেইদারের সাথে নট চাই। এবার নেইদার কখন আমরা ইউজ করি, নেইদার নট যখন আমরা দুটোকে না বোঝে, দুটোকে না অর্থে হয়, তখন আমাদের কি হয় নেইদার নট ব্যবহার। আইদার ওর যখন দুটোই বোঝায় সেই সময় আইদার হয়ে থাকে। এবং নট অনলি বাট অলসো, নট অনলি থাকলে তোমার বাট অলসো চাই। এরপর দেখো এগুলো হচ্ছে রুল, সেহেতু তোমার নেইদারের সাথে নরকে তোমাকে লক্ষ্য করতে হবে, আইদারের সাথে তোমাকে অরকে লক্ষ্য করতে হবে, আর নট অনলির সাথে বাট অলসো তোমাকে লক্ষ্য করতে হবে যে নট অনলির সাথে বাট অলসো রয়েছে কিনা, তোমার আইদারের সাথে অর রয়েছে কিনা, নেইদারের সাথে নর রয়েছে কিনা। এরপর হচ্ছে নেইদার, এরপর কি থাকে যে নেইদারের পর নরের পর আমাদের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভাবটা হয়, কার অনুযায়ী, নেইদারের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভাবটা হয়ে থাকে। ভার্ব যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমার সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি আমার প্লুরাল হয় তাহলে আমার ভার্ব
প্লুরাল হবে। তাহলে এখানে দেখো, এবং নট অনলি থাকলে আমাকে বাট অলসো ইউজ করতে হবে। তো এরপর যদি আমি প্রথম কোয়েশ্চেন দেখি, নেইদার সাম নর আই, মানে না সাম না আমি। এখানে দেখো আর রয়েছে, সবাই বলে স্যার ঠিক আছে সাম আবার আমি বোঝাচ্ছি, দুজন বোঝাচ্ছি, তাহলে আর তো কারেক্ট আছে। কিন্তু না, আমি তোমাকে দেখো কি বললাম, যে সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা হবে, যেমন ভাবে সাবজেক্ট থাকবে সেরকম ভাবে তোমার ভার্ব হবে। ভার্বটা কার অনুযায়ী বসবে? সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আমার কার সাবজেক্ট, এই যে নরের পরে আমার যে সাবজেক্ট রয়েছে, নরের পরে যে সাবজেক্ট রয়েছে বা ওরের পরে যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা বসবে। এরপর দেখো এখানে কি রয়েছে, নরের পরে আমাদের সাবজেক্ট কি রয়েছে? আই। তাহলে আই এর সাথে আমি এখন তোমাদের বুঝালাম যে দেখো আগের যে রুলে তোমাকে বললাম যে আয়ের সাথে এম হয়, কিন্তু সাধারণভাবে কি হয়, আয়ের সাথে আর দিয়ে দিই। তাহলে আয়ের সাথে আর দেওয়া, দেখো এখানে তুমি তোমার চোখেই দেখতে পেলে যে কি, হ্যাঁ সত্যি এতটাও ইজি আছে। তাহলে আয়ের সাথে কি হবে এখানে তোমার এম হলো। তাহলে এই পার্টটা আমার কি রয়েছিল, ভুল রয়েছিল। এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, এবং এটা হচ্ছে ডি পার্ট। দেখো কোথায় এসেছে, সিজিএল টায়ার 2, মানে হচ্ছে সিজিএল মেন্স পরীক্ষা যেটা 2020-তে হয়েছিল, সেখানে এসেছিল আইদার অর। তাহলে আইদার অর কখন ইউজ করা হয়? যখন দুজন বুঝে আইদার অভিক অর নিখোঁজ আর গোয়িং টু উইন দ্য প্রাইজ, যে ওদের মধ্যে দুজনের মধ্যে কি হবে, যে না কে না অভিক হতে পারে, না নিখোঁজ হতে পারে। নিখোঁজ হতে পারে কি, যে হ্যান্ড রাইটিং এর উইনার, বিজেতা ওই কম্পিটিশনে। তাহলে দেখো এখানে নিখুঁজ, নিকুঞ্জ, নিকুঞ্জ উচ্চারণ, এখানে নিকুঞ্জ। তাহলে ইজ হচ্ছে, এখানে দেখো যেহেতু আমি কি বলি, কার অনুযায়ী ভার্ব বসবে, ওর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমাদের ভার্ব বসবে। তাহলে এখানে কি হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমার কি হবে, ভার্ব সিঙ্গুলার আসবে, তাহলে এখানে কি হবে, ইজ হবে, কি হবে, ইজ। তাহলে কি হবে, আমার এখানে অ্যান্সারটা হবে ইজ। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো কোথায় এসেছে, সিপিও 2019। তারপর 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে, মিস্টার রয় ওয়াজ, ঠিক আছে, ওয়াজ নট অনলি, দেখো নট অনলি আছে, নট অনলি থাকলে আমাকে কি মনে রাখতে হবে, বাট অলসো। তাহলে নট অনলি দেখতে পাচ্ছি যে সে মিস্টার রয় শুধুমাত্র, যার মধ্যে দুটাই কোয়ালিটি বোঝাবে, ধরো যে সে কি বোঝে, শুধুমাত্র সাকসেসফুল নয়, সে অনেকটা কি হচ্ছে, হাম্বেল বটে, দয়ালু বটে, মানুষের প্রতি সহানুভূতিশীল রয়েছে তার মধ্যে কোয়ালিটি। তাহলে সে নট অনলি কখন বোঝায়, যে যখন দুটা অর্থে বোঝায় এখানে। তাহলে নয়দার নর কখন ইউজ হলো, যখন তোমার কোন দুজনের মধ্যে কেউ নয়। এখানে কি হচ্ছে, আইদার ওর দুজনের মধ্যে যখন একজনকে বোঝাচ্ছে। নট অনলি বাট অলসো কখন হচ্ছে, যখন তার মধ্যে দুটোই কোয়ালিটি রয়েছে। তাহলে সেটা এবার কি হচ্ছে, নট অনলি তাহলে তোমার কি হবে, বাট অলসো দেখতে হবে। তাহলে এখানে ভেরি সাকসেসফুল, ওকে ঠিক আছে, এন্ড অলসো ঠিক আছে, এন্ড অলসো এবং কি হয়ে যায়, বাটের কোনো সময় কোনো নাউনের, তাদের মাঝে কোনো নাউনও এসে যায়। কিন্তু এখানে এন্ড কোথায় আসবে, এন্ড আসবে কি না, এখানে কি আসবে, বাট, কি আসবে, বাট। তাহলে কোন পোর্শন আমাদের ভুল রয়েছে, অপশন এ বি সি। তাহলে সি পোর্শন আমাদের ভুল রয়েছে, তাহলে এখানে কি হবে, বাট হবে। তারপরে দেখো কি রয়েছে, নেইদার নর, নেইদার আই নর মাই সিস্টার্স। তাহলে মাই সিস্টার্স কি রয়েছে, সাবজেক্ট হিসাবে কি রয়েছে, প্লুরাল। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আমার ভার্বও কি চাই, প্লুরাল চাই। তাহলে এইবার মাই সিস্টার্স অনেকজন বুঝাচ্ছে, তাহলে কি ওয়াজ কখন বসে, একজনের ক্ষেত্রে ওয়াজ বসে, এবং অনেকজনের ক্ষেত্রে কি বসে, ওয়ের বসে। তাহলে এখানে কি হবে, এখানে ভুল রয়েছে কোথায়, ওয়ের হবে। দেখো কোথায় এসেছে, আমার মন থেকে কোনো কোয়েশ্চেন আমি তৈরি করিনি, সব কোয়েশ্চেন আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ঘেঁটে তোমাদের কাছে, যাতে তোমাদের রোল গুলো ভালোভাবে তোমাদের কাছে মনে আসে, মনে রাখার একটা ভালো, এবং তোমাদের ক্লাসটা করার প্রতি যে একটা আলাদা আগ্রহ, সেই আগ্রহ সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে আমার আজকে 3টা রুল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি পরের পর ভিডিও নিয়ে আসবো রুল হিসাবে কিছুগুলো, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সাম এবং তোমার যে ইংলিশের যে মধ্যে তোমার যে এফিসিয়েন্সিটা, সেটার জন্য ডেভেলপ করে, সেই জন্য। তাই তোমরা একটু মনে রাখবে এবং
কমেন্ট করবে ভালো লাগলো কিনা। তাহলে কি করবো, আমি পরবর্তী সময়ে আরো নতুন নতুন ভাবে, নতুন নতুন নিয়ম, নতুন নতুন কোয়েশ্চেন সবকিছু একসাথে তোমাদের সাথে উপস্থাপন করব। এবং কিছুদিন পর যখন আমার এই রুলস এর ক্লাস শেষ হয়ে যাবে, তখন আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য।